আপনার চারপাশের সমাজের বা আপনার পরিবারের মধ্যেই ধরেন এমন কিছু টক্সিক পিপল থাকবে যাদের জন্য আপনার কাজের 12টা থেকে 13টা বেজে যাবে। কিছু মানুষের ঝাঁঝালো কথা শুনতে শুনতে আপনার কাজের আগ্রহ ধরেন 100% থেকে 0%-এ নেমে আসবে। পরিস্থিতি ক্রিয়েট হবে যে আপনার নিজের ঘরে আপনার নিজেকে চোর চোর মনে হবে, চুরি করে যখন আপনাকে ভিডিও করতে হবে। যায় না নামাজ পড়ে। আমাদের বাড়ির দরজায় কিন্তু মসজিদে এখানে মসজিদের সামনে যে আঙিনা বা উঠান বলা হয় সেখানে কিন্তু খুতবা পড়ানো হচ্ছে, আর এখানে ঈদের নামাজ পড়ানো হবে। বাড়ি থেকে বাইরের দিকে যেতে হলে এই রাস্তা দিয়েই যেতে হবে। যেহেতু এখানে নামাজের খুতবা দেয়া হচ্ছে, এরপরে নামাজ পড়া হবে, তাই এখানে বাচ্চারা কিন্তু রেডি হয়ে অপেক্ষা করছে। নামাজের পরে এখান থেকে ওরা বের হয়ে ঘুরতে যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যেহেতু ঈদের অনেক দিন চলে গেছে, এখন অবশ্য ঈদ নেই, তবে আমার বাড়ির মেহমানরা এখনও বাড়িতেই আছে, যে কারণে আমার সাংসারিক কাজকর্মের কারণে আমি ভিডিও এডিট করার সত্ত্বেও ভয়েস ওভার করতে পারছিলাম না, যে কারণে ভিডিওটা দিতে একটু লেট হয়ে যাচ্ছিল। যাই হোক, তো আজকে কষ্ট করে ভয়েস ওভারটা দিয়ে তারপরে ভিডিওটা আপলোড করে দিব। তো আশা করছি আপনাদের সবার ঈদ ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ, আমাদেরও ঈদটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। ঈদের দিন সকাল সকাল মেয়েকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে দিয়েছি। এখন মেয়ে ঘুরতে যাবে তার ভাই বোনদের সাথে, আর এখানে আমি নুডলস রান্না করে নিচ্ছি, যেহেতু ওরা ঘুরে এসে খেতে চাইবে। আর বাড়িতে তো শুরুতেই যেটা বলছিলাম আর কি, যে আপনাদের চারপাশের যে সব টক্সিক পিপলগুলো আছে যারা আপনার কাজের একেবারে 12টা বাজিয়ে ছাড়বে, তো যাদের কারণে আজকে আমার ভিডিওর আপডেট দিতে দিতে এখন 7-8 দিন দেরি হয়ে যাচ্ছে। যারা আপনাকে ভিডিও করতে দেখলেই সামনে এসে দাঁড়িয়ে পকর শুরু করবে, হেন তেন দুনিয়ার কথাবার্তা, এই এতদিন ধরে ভিডিও করছেন, কি করলেন, কই আপনার এখন কি টাকা পয়সা পাচ্ছেন নাকি, এই সব আজে বাজে প্যাচাল, যেগুলো শুনলেই মাথাটা গরম হয়ে যায়। টাকা পয়সা না পাইলে তাইলে এগুলো করে কি লাভ? এত বছর ধরে এই কাজগুলো করতেছেন, এখনো কিছু পাইতেছেন না, তাহলে করার কি দরকার? এগুলো করে কেন গুণা কামাই করতেছেন? এই ইটিসি কথাবার্তা। তখন যখন আপনি ভিডিও করবেন তখন আপনার ভিডিও করার ইচ্ছাই নষ্ট হয়ে যাবে। তাদেরকে দেখলেই আপনার ক্যামেরা অফ করে লুকায় রাখতে হবে, আবার তারা যখন থাকবে না তখন ভিডিও করতে হবে। এইভাবে ভিডিওর 12টা বেজে যাবে, আর আপনার ইচ্ছা শক্তি একেবারে নষ্ট হয়ে 0% হয়ে যাবে আমার মতো। গল্প করতে করতে কিন্তু নুডলস রান্না করে ফেলেছি, আর সবাইকে খাইয়ে তারপর আমি গোসল টোসল করে একেবারে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো এখানে মা সকালবেলা বলল যে আমার শাশুড়ি মা সকালে বলল যে তুমি গ্যাসের চুলায় রান্না করো, আর আমি লাকড়ির চুলায় ভাত বসিয়ে দিতেছি। তো ওখানে লাকড়ির চুলায় ভাত বসানো হয়ে গেছে, আর এখানে আমি গ্যাসের চুলায় গরুর মাংসটা হাতে মেখে রান্না করব, আর হচ্ছে সাথে পোলাও রান্না করব, আর ডিমের কোরমা রান্না করব। তো সব ধরনের গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে হাতে ভালো করে মেখে আমি প্রেসার কুকারে বসিয়ে দেব। আমার কাছে কিন্তু এমনিতে কষায় রান্না করার চেয়ে হাতে মেখে গরুর মাংস রান্না করলে বেশি ভালো লাগে, তো সবাই এটাই বেশি পছন্দ করে। তো আমি এভাবে ঈদের দিন রান্না করে নিচ্ছি। এমনিতে সচরাচর লাকড়ির চুলাতেই বেশি রান্না করা হয়, তবে এবার ঢাকা থেকে আসার পর বাড়িতে প্রতিদিনই লাকড়ির চুলায় রান্না করেছি, শুধু আজকে ঈদের দিনই গ্যাসের চুলায় রান্না করছি। আমার যদিও পার্সোনালি লাকড়ির চুলায় রান্না করতে বেশি ভালো লাগে। বাইরে বসে আমি খুব সুন্দর রান্না করি, ঘরের মধ্যে অন্ধকার গরম লাগে, এই কারণে আমি কিন্তু বাহিরেই লাকড়িতে রান্না করতে বেশি পছন্দ করি। রান্নার পাশাপাশি এখানে গোছগাছ করে নিচ্ছি। এখানে উপরের যে এটাকে টাইলস করা হয়নি, তো এটাতে আমি উপরে রেক্সিন বিছিয়ে দিয়েছি, বাসায় যে ধরনের রেক্সিনগুলো ছিল। তো এখন আমি পোলার চালগুলো ধুয়ে নিচ্ছি। এখানে 1/2 কেজি চাল নিয়েছি, এটাকে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিব। প্রেসার কুকারে মাংস রান্না করলে বেশি একটা সময় লাগে না। এখানে 2টা সিটি দিয়ে নিয়েছি, এরপরে আবার কিছুটা আলু দিয়ে 1টা সিটি দিয়ে নিয়ে নামিয়ে ঢেকে রেখে দেবো। তো এখানে আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি, এতে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর ওই পাশে চুলায় পোলাওটাও কিন্তু বসিয়ে দিয়েছি, ওটা হতে থাক। তো এই তো মাংসটা কিন্তু সুন্দরভাবে হয়ে এসেছে। তো যেটা বলছিলাম আর কি,
যে এই ধরনের বিষয়গুলো নিয়ে যখন কেউ আপনাকে এভাবে খোঁচা মারতে থাকবে, কথা শোনাতে থাকবে, তখন কিন্তু কাজের কোনো আগ্রহ থাকবে না। আপনার সব দিক থেকে মোটিভেশন কিন্তু নষ্ট হয়ে যাবে। দিয়ে বাহিরের চুলায় ভাত বসিয়েছিলাম, সেটা দেখে আসতে গেলাম, তো ভাতটা কিন্তু বলক চলে এসেছে। এখানে আবার একটু মাঝে মাঝে লাকড়ি ঠেলা দিয়ে যেতে হয়, তা না হলে কিন্তু চুলাটা নিভে যায়। তো এই বাহিরের চুলায় ডিম সিদ্ধ দিয়েছিলাম, ডিমগুলো হয়ে গেছে। এখন ডিমগুলো খুঁটে রান্না করার জন্য রেডি করে রাখবো। আর এই তো আমার চুলায় কিন্তু পোলাও অলরেডি হচ্ছে। যখন আপনি দেখবেন যে আপনার আশেপাশের 5-10টা মানুষ কিন্তু আপনাকে নিয়ে নিন্দা করছে, আপনাকে নিয়ে সমালোচনা করছে, আপনার বিরোধিতা করছে, তখন কিন্তু আপনার এমনিতেই সব কিছু এলোমেলো হয়ে যাবে। অনেক ক্ষেত্রে কিন্তু এভাবে অনেকেই অনেক কিছু করতে নিয়েও ছেড়ে দেয়, যেটা আমি করেছি। অনেকবার এরকম মানুষের কথা শুনতে শুনতে বাদ দিয়ে দিয়েছি, তারপর আবার ঘুরে দাঁড়িয়েছি, আবার নতুন করে করার চেষ্টা করেছি। তো একটু সময় লাগবে। কজনই বা আমার মতো এরকম মনোবল নিয়ে চলতে পারে, করতে করতে বাদ দিয়ে আবার নতুন করে শুরু করি। আসলে চেষ্টা করে যাচ্ছি, হয়তো একদিন সফলতা পাবো, তখন এই মানুষগুলোর মুখ বন্ধ হবে, তার আগে তো বন্ধ করতে পারবো না। তো এইভাবেই দিন যাচ্ছে। আর এই তো এগুলো ঘরের ভিতরে এগুলো রান্না করে নিলাম, আর লাকড়ির চুলায় ভাত রান্না করেছি। তো এগুলো ছিল আমাদের দুপুরের খাবার। তো রান্না করে মেয়েকে আগে খাইয়ে দিয়েছি, কারণ ও সকালে ভাত খায়নি, শুধু একটু নুডলস খেয়েছিল। তো এই ছিল ঈদের দিনের সকাল থেকে দুপুর এবং বিকেল পর্যন্ত। আর বিকেলের দিকে হয়তো আমার ননদরা চলে আসবে না, বিকেলেই তারা চলে এসেছিল। আর এই তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। কেমন লাগলো কমেন্টে লিখে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।